फ्रेंड्स, वेलकम बैक टू लिव वेल विद मेरियस। আজকে আমি সাথীলেখা সোম, তোমাদের নিউট্রিশনিস্ট, বিউটি এক্সপার্ট এন্ড লাইফস্টাইল মোটিভেটর হাজির হয়ে গেছি নতুন ভিডিও নিয়ে। আর আজকের আমার এই ভিডিওটি আমার সমস্ত বন্ধুদের জন্য যারা এজিং এর টেনশনে রয়েছে, যারা এমন কিছু প্রসিডিউর চাইছো যাতে তাদের ত্বক থাকে চিরতরুণ এবং তাদের চেহারায় যেন বয়সের ছাপ না পড়ে। আমার মনে হয় এটা আমরা সবাই চাই। তো তোমাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। সময় নষ্ট না করে চলে যাচ্ছি আজকের ভিডিওতে। আচ্ছা, আমরা অনেক সময় বলি যে অমুক বয়স্ক হয়ে যাচ্ছে দেখতে, অমুকের বয়স তো অনেকটা বেড়ে গেছে, বা একজন মানুষ যে বয়স্ক হচ্ছে সেটা আমরা প্রথম কিসে বুঝি? হ্যাঁ, শরীরের ভেতরে অনেক রকম দুর্বলতা শুরু হয়, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সেসব তো ছেড়ে দিচ্ছি। কি দেখে আমরা বুঝতে পারি যে কারো চেহারায় বয়সের ছাপ পড়ছে? ঠিক ধরেছে, আমাদের ফেস। তো এই ফেসের কতগুলো স্পেশাল জোন রয়েছে যেখানে কিন্তু সবার প্রথমে বয়সের ছাপ আসতে শুরু করে। যেমন আমাদের আই এবং তার চতুর্দিকের যে স্কিন সেটা খুব সেন্সিটিভ হয়। সবার প্রথমে কিন্তু এখানেই চলে আসে বলিরেখা বা ফাইন লাইন, যেগুলো যদি আমরা ট্রিট না করি, যাদের আমরা টেক কেয়ার না করি, তবে ডিপ রিঙ্কলসে পরিণত হয়। একই কথা আমি বলবো, আমাদের দুই ভুরুর মাঝখানে যে ফাইন লাইন তৈরি হয় তাকে বলে ফ্রাউন লাইন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুখভঙ্গি করি, ভুরু কোঁচকাই বারবার, তার জন্য তৈরি হয় এই ফ্রাউন লাইন। এটাকে গ্ল্যাবেলার লাইনও বলা হয়। আমাদের দুটো ফেসিয়াল যে মাসেল রয়েছে, প্রসেরাস এন্ড করুগেটর, প্রসেরাস আর করুগেটর মাসেলের সংকোচন প্রসারণের জন্যই কিন্তু গ্ল্যাবেলার লাইন বা ফাইন লাইন তৈরি হয়, যেটা পরবর্তীকালে দুই ভুরুর মাঝখানে ডিপ রিঙ্কেল তৈরি করে। এবার আসছি ন্যাসিওলেবিয়াল ফোল্ডের কথায়। আমাদের এখান থেকে একটা গভীর ভাঁজ তৈরি হয় একটু এজ হলে, তো ওইটাও হচ্ছে ন্যাসিওলেবিয়াল ফোল্ড। আর আমাদের এই যে ফেসিয়াল মাসেল রয়েছে, এখানে এর তলায় একটা হলো তৈরি হয় এবং স্কিনের স্যাগিং হয়, অর্থাৎ এখান থেকে স্কিন ঝুলে পড়ে। তো এই সমস্ত গুলো দেখেই কিন্তু আমরা প্রথম বলি যে কেউ এজিং এর দিকে এগোচ্ছে। আজকের ভিডিওতে আমি এমন কিছু ফেসিয়াল মাসাজ বা ফেস যোগার টিপস দেব যেগুলো খুব সহজ, দিনে নির্দিষ্ট একটু সময় বের করে যদি সেটা আমরা করতে পারি, তবে কিন্তু এই সমস্ত ফাইন লাইনস বা রিঙ্কলস বা এজিং এর যে সাইনগুলো আমি বললাম, আমরা পুরোপুরি দূর করতে পারবো এবং স্পেশালি আই জোনটাও কিন্তু আমরা ফাইন লাইন ফ্রি করতে পারবো। সময় নষ্ট কেন, চলে যাচ্ছি মাসাজে। প্রথমে আমি আলোচনা করব গ্ল্যাবেলার লাইন বা ফ্রাউন লাইন নিয়ে। তো এক্ষেত্রে সব থেকে এফেক্টিভ যে মাসাজ সেটা আমি দেখাচ্ছি। একাধিক মাসাজ আমি দেখাবো না, তাতে আমাদের গুলিয়ে যাওয়ার সম্ভাবনা। প্রত্যেকটা পার্টের জন্য একটা বা দুটো করে মাসাজ আমি দেখাবো, সেগুলো কিন্তু রেগুলারলি ওয়ার্কআউট করলেই আমরা অনেক ভালো বা বেটার রেজাল্ট পাবো। প্রথমেই আমরা আমাদের ডান হাতের যে তর্জনী এবং যে মিডল ফিঙ্গার, এই দুটো নিয়ে নেব। ঠিক দুই ভুরুর মাঝখানে, আমি দেখাতে পারছি আশা করি, দুই ভুরুর ঠিক মাঝখানে আমরা প্রেস করব এবং ধীরে 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 আমরা কিন্তু আউটার স্ট্রেচ করব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভুরুর দিকে হালকা করে হাত দুটোকে সরাচ্ছি, খুব বেশি না, অল্প, এবং এই মাসাজটা আমরা করব। এভাবে আমরা প্রেসার অ্যাপ্লাই করব এবং এই প্রেসারটা অ্যাপ্লাই করার সময় আমরা জোরে জোরে নিঃশ্বাস নেব এবং ছাড়ব, এবং এটা মাইন্ডকেও সাংঘাতিক রিল্যাক্স করে। ইটস এ গুড এক্সারসাইজ এবং কনসেন্ট্রেশনও কিন্তু বাড়ায়। তো আমরা এভাবে প্রেসার ক্রিয়েট করছি, আমি আশা করি আমি বোঝাতে পারছি। এটা গেল ফার্স্ট এক্সারসাইজ। এটা আমরা 2 মিনিট 3 মিনিট করতে পারি। তারপরে ঠিক এই তর্জনী আঙুলটা নিয়ে মাঝখানে যেখানে আমরা টিপ করি
সেখানে আমরা প্রেসার অ্যাপ্লাই করব। এভাবে আমরা প্রেসার অ্যাপ্লাই করব। এটা কিন্তু হেডেক বা মাথার যন্ত্রণা দূর করবার জন্য একটা খুব ভালো এক্সারসাইজ। এবার আমরা ধীরে ধীরে এভাবে ঘোরাতে থাকবো। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি করছি। এবার ঠিক বিপরীত দিকে ঘোরাতে থাকবো। তো এই এক্সারসাইজগুলো কিন্তু আমরা করব আমাদের গ্ল্যাবেলার লাইন বা ফ্রাউন লাইনের জন্য। আরো কিছু এক্সারসাইজ রয়েছে, বাট আই এম কিপিং ইট সিম্পল। আচ্ছা, এবার চলে আসছি আই। এই যে এই অংশটা রয়েছে আমাদের চোখের, এখানে ক্রস ফিট বা এরকম সরু সরু ফাইন লাইন্স তৈরি হয়। তো সেটা যাতে না হয় তার জন্য যে এক্সারসাইজ সেটা আমি দেখাচ্ছি। প্রথমে চোখটাকে এভাবে টেনে ধরতে হবে। টেনে ধরে তারপর এভাবে গোল গোল ঘোরাতে হবে। 10 বার আমরা কাউন্ট করব। তারপরে উল্টো দিকেও ঠিক একইভাবে আমরা গোল গোল করে ঘোরাবো। এভাবে 2 চোখেই আমরা করব। সো 2 চোখেই আমরা এভাবে করব। এটা ক্লোজ ফিট তৈরি হতে অবশ্যই বাধা দেবে। এবং এরপরে আমরা চলে আসছি ন্যাসিওল্যাবিয়াল ফোল্ড। এখান থেকে যে ভাঁজটা তৈরি হয়, এই ভাঁজটা, এটা আমরা যখন কথা বলি, হাসি, এই যে স্মাইল লাইন, এটা যখন স্কিনের এলাস্টিসিটি কমে যায় তখন এই লাইনটা বরাবর একটা ভাঁজ তৈরি হয়। তো আমাদের কি করতে হবে, যাতে এই ন্যাসিওল্যাবিয়াল ফোল্ডটা না হয়, স্কিনের ইলাস্টিসিটি বজায় থাকে, এই জন্য কিছু ফেস যোগা বা এক্সারসাইজ করতে হবে। প্রথমেই যেটা দেখাবো আমরা আমাদের নাকলসটা ইউজ করব। এই যে এভাবে আমরা ফেসটাকে আপওয়ার্ড মোশনে, এটাকে ইনস্ট্যান্ট ফেস লিফটিং এফেক্ট দেয়। আমি করার পরে আপনারা দেখতে পাবেন ইনস্ট্যান্ট ফেস লিফট করে। এভাবে আমরা আপওয়ার্ড মোশনে ম্যাসাজ করব। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। এটা 15 বার বা 20 বার করার পরে এরপর যেটা করব সেটা হলো এইভাবে নাকেলস দিয়ে এই উপরের পোর্শনটাকে উপর দিকে টানবো, আর এই নিচের পোর্শনটাকে আমাদের কানের মাঝ বরাবর নিয়ে যাব। বুঝতে পারছেন প্রত্যেকেই? এভাবে এভাবে এভাবেও আমরা 15 থেকে 20 বার করব। আবার উল্টো দিকের গালেও এভাবেই করতে থাকবো। এই হাতটা তখন আমরা ইউজ করব। আর একটা যে এক্সারসাইজ আমি দেখাবো ন্যাসিওল্যাবিয়াল ফোল্ডের জন্য, সেটা হলো এভাবে নিয়ে এভাবে নিয়ে আসা। ঠিক এভাবে ঘুরিয়ে ওপর থেকে নিয়ে কানের পেছন থেকে এভাবে নিয়ে আসা। এভাবে নিয়ে কানের পেছন থেকে ঘুরিয়ে নিয়ে আসা। এক্সারসাইজ গুলো কিন্তু ন্যাসিওল্যাবিয়াল ফোল্ডের যে সমস্যা সেটা থেকে আমাদেরকে রক্ষা করে। এবার আমি আসবো যে জ লাইন, যে শার্প জ লাইন, এই যে জ লাইনটা, এই জ লাইনটা মেনটেন করতে গেলে কি করতে হবে। তো প্রথমেই যেটা এভাবে সেট করে নিতে হবে আঙুলটা।
ঠিক চিবুকের তলায় বুড়ো আঙ্গুল দুটো দিয়ে প্রেসার অ্যাপ্লাই করতে হবে, করে এভাবে এভাবে এভাবে। এভাবে আমরা 15-20 বার করবো। খুব রিল্যাক্সিং, ভীষণ ভালো লাগে। আমার তো ভিডিও করার জন্য করা, থামিয়ে দেওয়া দরকার, কিন্তু আমার থামাতে ইচ্ছা করছে না। আই এম লাভিং দিস। আর এটা একটা আমাদের ফেসকে একটা স্ট্রাকচার দেয়, একটা বনি স্ট্রাকচার দেয়, যার জন্য অ্যাপিয়ারেন্স অনেক কিন্তু ইউথফুল হয়। সো এই যে এক্সারসাইজ গুলো আমি দেখালাম, অনেক এক্সারসাইজ আছে, অনেক ফেস যোগা আছে, সব নিয়ে আমি আবার পরে ভিডিও করব। কিন্তু এই যে বেসিক এক্সারসাইজ গুলো, বেসিক থিংস যেগুলো আমাদের চেহারাকে বয়স্ক করে তোলে, সেগুলো প্রিভেন্ট করার জন্য এই কয়েকটা ফেস যোগা বা ফেসিয়াল এক্সারসাইজ আপনারা প্রত্যেক দিন পালন করুন। স্পেশালি যদি দিনের বেলা সময় না পান, রাতে শোয়ার আগে ফেস ক্লিন করে নিয়ে কোনো ময়শ্চারাইজার বা কোনো এসেনশিয়াল অয়েল, কোনো কেরিয়ার অয়েলের সাথে মিশিয়ে নিয়ে রিল্যাক্সে সেই সুন্দর স্মেলকে এনজয় করতে করতে এই ফেসিয়াল ম্যাসাজ গুলো করুন। আপনারা কয়েকদিনের মধ্যেই নিজেদের স্কিনে একটা ইউথফুল বাউন্স আসতে দেখবেন, অনেক স্যাগিং কমে যাবে, ফাইন লাইন্স কমে যাবে এবং অ্যাপিয়ারেন্সটা অনেক বেশি ইয়াং অ্যান্ড ভাইব্রেটিং হয়ে উঠবে। আর আমরা তো প্রত্যেকেই সেটাই চাই, তাই না? যদিও সময়কে আমরা কেউই হারাতে পারি না, তবে সেটাকে আমরা নিশ্চয়ই কিছুটা স্লো তো করে দিতে পারি। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা প্লিজ জানিও, আর এটা অ্যাপ্লাই করে কি কি রেজাল্ট পেলে আমাকে জানিও। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যদি তোমাদের টাইমলাইনে এই চ্যানেলটা এসে থাকে, প্লিজ 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 সাবস্ক্রাইব ইট। অ্যান্ড বিলিভ মি, তোমাদের জন্য অনেক রকমের উপকারী এবং ভালো ভালো ভিডিও আমি যা যা নিজে জানি বা যা শিখি সেটা আমি তোমাদের জন্য নিয়ে আসি। তো তোমাদের জন্য নিয়ে আসবো অনেক রকম ভিডিও আমার চ্যানেলে। ততক্ষণের জন্য টাটা, বাই।